ছেড়ে দিল, এরপরে লঞ্চটাতে আমরা যাব। বন্ধুরা, আমি এখন ফাইনালি দাঁড়িয়ে রয়েছি গাজল টুল ট্যাক্স 12 নম্বর হাইওয়ে, দেখতে পাচ্ছি আমার পিছনে রয়েছে। আর এখন আমি এখানে তোমাদের সাথে একটু শেয়ার করছি যে আমরা আজকে নতুন রুট দিয়ে যাবো। আদিনা রেলওয়ে স্টেশন থেকে মানিকচক ঘাট পার হয়ে মতি ঝর্ণা হয়ে তারপর আমরা আজকে ক্যাম্পিং করব সুলতাগঞ্জ। সেখানে কালকে রাতে ভোর সকালে জল ভরে বাবাদামের উদ্দেশ্যে বেরোবো। বাবাদামে ওখানে আবার ক্যাম্পিং করব। তো ক্যাম্পিং করার পর তারপর দিন আবার বেরিয়ে যাব আমরা বাসুকীনাথ, তপবন, ত্রিকুট পাড়, তারপর পরশনাথ, মধুবন। তারপরের দিন মানে আমরা চার রাত 2 দিনের ব্যাপার, মানে পুরো 6 দিন আমরা রাইড করব। আজকে কভার করব না, 6 দিনের রাইড আমাদের। তো 4 দিনে কভার করার কথা রয়েছে। আর খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আমার এই ভিডিওতে আসতে চলেছে, কেননা নতুন রুট দিয়ে যাচ্ছি, খুব সুন্দর সুন্দর লোকেশন রয়েছে। বেশি বড় করব না ভিডিও, কেননা বন্ধুরা বেশি বড় করলে তোমরা দেখতে যাবে না যে এত বড় ভিডিও কি রয়েছে। তো ছোটো ছোটো করে তোমাদের সামনে নতুন নতুন ব্লগ ভিডিও আসতে চলেছে। আর এবছর যাচ্ছি আমরা 30টি বাইক একসাথে, একটি বাইকে 2 জন করে। সো বন্ধুরা চলো, বেশি কথা না বাড়িয়ে, দেরি হচ্ছে নাহলে আমি আবার জল ছাড়া যাবো। তো বন্ধু দেখা হচ্ছে দিদিতে, চলো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকাল সকাল বেরিয়ে পড়লাম আদিনা রেল স্টেশন থেকে। তো আমরা আদিনা রেল স্টেশন থেকে আমরা এবছর ট্রাভেল বাইক রাইড করতে চলেছি আমরা। ফাইনালি বন্ধুরা 20 মিনিট বাইক জার্নি করার পর আমি চলে আসলাম আদিনা রেলওয়ে স্টেশন শিব মন্দিরের পাশে। তো শিব মন্দির দেখতেই পাচ্ছ, আর এই যে দেখতে পাচ্ছ আদিনা রেলওয়ে স্টেশন মেন গেট। এবং দেখবো কতটা বাইক এসেছে এবছর, আর গত বছর থেকে অনেকটাই কম। নাম বাইকের ড্রাইভারের নাম, বাইকের নাম্বার প্লেট দেখানো হচ্ছে যেন কোথাও অসুবিধা না হয়। আর ফাইনালি আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম বন্ধুরা, কেননা দেরি হচ্ছে। 8:30টার লঞ্চ আমাদের ধরতে হবে, নাহলে আমরা লেট করে ফেলবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে আসলাম 15 মিনিট জার্নি করার পর নারায়ণপুর বিএসএফ ক্যাম্প। আমার বাম সাইডে দেখতে পাচ্ছি বিএসএফ ক্যাম্প, আর ডান সাইডে রয়েছে যেই বিএসএফ ক্যাম্পটি, সেই বিএসএফ ক্যাম্পের ভিতরে বেহুলা মেলা অনুষ্ঠান হয়। আর তখন প্রচণ্ড ভিড় হয়। বন্ধুরা তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্ট করো। দেখতে পাচ্ছ মালদার বুকে প্রথমবার আমি বাইক রাইড করছি। নতুন বাইক নেওয়ার পরে আমি একবারও মালদাতে আসিনি, বাইক রাইড করিনি। আর ফাইনালি আজকে ভোলে বাবার আশীর্বাদে সেই ইচ্ছাটা পূরণ হলো, কেননা মালদা টাউনে আসাটা চারটেখানি কথা না, অনেক সিগনাল থাকে, অনেক পুলিশ প্রশাসনও থাকে, কিন্তু ভয় লাগে যে কোথায় ফাইন দিয়ে দেবে কেমন কি। তো সেটাই ভয় ছিল। কিন্তু আজকে যে প্রথমবার রাইড করছি মালদার মহানন্দা ব্রিজের উপর দিয়ে, খুবই ভালো লাগছে। তো গাইস ফাইনালি এবছর অনেকটাই কম বাইক, আর আমরা আজকে বেরোচ্ছি 20টা বাইক। আমাদের প্রাণের শহর, সুবিখ্যাত আমাদের মালদা শহর বুকের মাঝখান দিয়ে আমরা বাইক রাইড করে যাচ্ছি। 20টি বাইক, 40 জন। আর সামনে রথবাড়ি হয়ে ডান দিকে রাস্তা ধরে আমরা চলে যাবো মানিকচক ঘাটের উদ্দেশ্যে যাব। সেখান থেকে লঞ্চে উঠে বাইক হাঁটবো আমরা গঙ্গা নদী যে বয়ে গেছে, সেই নদী দিয়ে পার হবো। তো অভিজ্ঞতাটা অনেকটাই অন্যরকম হতে চলেছে এবছর। তো এই নিয়ে আমার 3 বছর হবে। তো গাইস চলো, খুবই এক্সাইট। আর এই হচ্ছে আমাদের মালদার বুকের রথবাড়ি মেন পয়েন্ট। তো অসাধারণ লাগে গাইস দেখতে, পুজোর সময় প্রচণ্ড ভিড় হয়। আর এখন দেখতে পাচ্ছ আমাদের গ্রুপ লিডার সামনে চলে গেছে, এখন দেখি কোন রুট দিয়ে যায়। কাল হারা দুঃখ হারা কষ্ট হারা সুখ হারা হর হর মহাদেব। বন্ধুরা তোমরা কি মালদার টাউনে এসে কোনোদিন বাইক রাইড করেছো? তো অবশ্যই কমেন্ট করে বলবে কেমন অভিজ্ঞতা তোমাদের। তো আমার প্রথমবার সেই মালদা টাউনের বাইক চালানোর অভিজ্ঞতাটা আলাদা আলাদাই অনুভব করছি আমি, কেননা প্রথমবার আসছি নতুন বাইক নিয়ে মালদা টাউনে বাইক রাইড করছে। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা রথবাড়ির ডান সাইড দিয়ে প্রবেশ করার কথা ছিল, তো সেখানে রুলস নিয়ম মেনে আমরা এখন যাচ্ছি ওভারফ্লাই দিয়ে। তো ওভারফ্লাই থেকে মালদার টাউন যে রথবাড়ি স্ট্যান্ডটা খুব সুন্দর লাগে দেখতে। ফাইনালি মানিকচক ঘাট, সামনে হচ্ছে ফারাক্কা গঙ্গা নদী, এখানে বোধহয় টিকিট করতে হবে, টিকিট। তো বন্ধুরা দেখো কত বড় লঞ্চ, জাহাজের মতো। এটা আসলো আর এটা ছাড়বে।
65 কিলোমিটার আসার পর আমরা আসলাম ফাইনালি মানিকচক ঘাট। মানিকচক ঘাটে দেখতে পাচ্ছ লঞ্চ, একটা লঞ্চ যাচ্ছে দূরে এখনও, তো আমরা লঞ্চে করে এখন পেয়ার হবো। বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ফাঁকা গঙ্গা নদী। এখানে লঞ্চের মাধ্যমে গাড়ি, ভ্যান, মানুষ, সামগ্রিক জিনিসপত্র এপার থেকে ওপার করা হয়। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, নদীটা পার হলেই ঝাড়খণ্ড। এই লঞ্চটা ছেড়ে দিল, এরপরে এই লঞ্চটাতে আমরা যাব। দেখতে পাচ্ছ একটা ছাড়লো আর একটা আসছে, ওই বোটটাতে আমরা যাব। লোড গাড়ি আছে, লোড যতলা করে পারবে না সতলা করে লোড দিবে সালারা টাকার জন্য। ঠিক ভিড় দিবে। বন্ধুরা এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে দুটি এলপি গাড়ি রয়েছে লঞ্চের উপর, এখন কিভাবে নামা হবে। দুটির গাড়ির মধ্যে একটি গাড়ি যদি নেমে যায় তো লঞ্চ ডুবে যাওয়ার ব্যাপার রয়েছে। তার জন্য দেখো কিভাবে গাড়ি নামানোর কাজ চলছে। তারপর নামবে। লঞ্চের মাধ্যমে নদী পার হওয়ার জন্য মাথাপিছু বাইক সমেত কত টাকা নিল এবং কত সময় লাগলো যাবতীয় বিস্তারিত আলোচনা করব পরের পার্ট 2 ভিডিওতে। কেন ভিডিওটা বেশ বড় হয়েছে তার জন্য দুঃখিত বন্ধুরা। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। বাই বাই, ভালো থেকো, টাটা।